বানৌজা শহীদ দৌলত আকারে কিছুটা ছোট হলেও এর সক্ষমতা আধুনিক প্রযুক্তি সম্বলিত অন্যান্য যুদ্ধজাহাজের মতোই। 2019 সালের মে মাসে বাংলাদেশ নৌবাহিনীর জন্য 5টি পেট্রোল ক্রাফট এবং 2টি লার্জ পেট্রোল ক্রাফট নির্মাণের লক্ষ্যে প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের সাথে খুলনা শিপইয়ার্ডের চুক্তি হয়। এ চুক্তির প্রথম জাহাজ শহীদ দৌলত নির্মাণ শেষ করল খুলনা শিপইয়ার্ড। সোমবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাহাজটির উদ্বোধন করেন নৌবাহিনীর সহকারী প্রধান রিয়ার অ্যাডমিরাল এম শফিউল আজম। অত্যাধুনিক এই জাহাজটি সমুদ্রে শত্রু মোকাবেলায় আরও কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এটা 5টা যুদ্ধজাহাজের প্রথমটি, এরা শত্রু মোকাবেলা করতে পারবে। নতুন জাহাজটি বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করেন সহকারী নৌবাহিনী প্রধান। জাহাজগুলিতে সব অত্যাধুনিক মেশিনারি এবং ইকুইপমেন্ট লাগানো হয়েছে, অত্যাধুনিক যুদ্ধাস্ত্র লাগানো হয়েছে, অত্যাধুনিক সেন্সাস কমিউনিকেশন ইকুইপমেন্ট লাগানো হয়েছে এবং এই জাহাজ একটি অত্যাধুনিক জাহাজ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর সংযুক্ত হবে বলে আমি আশা করি। জাহাজটি নির্মাণে ব্যয় হয়েছে 106 কোটি টাকা আর কারিগরি সহায়তা দিয়েছে চীনের প্রতিষ্ঠান CSOC। নতুন এই যুদ্ধজাহাজ বাংলাদেশ নৌবাহিনীকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করবে, এমনটাই আশা সংশ্লিষ্টদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।